বিশাল পতনায় পড়তেছে। আমার এখানে কিছু সিটার বাটপার আছে, তার একটা গরু নাই, তারা এই যে হাট বাজারে প্রতিবেদন দেয়। আচ্ছা ঠিক আছে, উনারা দর্শক ভাইরা তাদের জন্য বিরত থাকবেন আপনারা। আজ দেখেন যে তাদের গরু আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনোহর কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেকদিন পর আপনার খামারে আসলাম। হ্যাঁ, আস্তে আস্তে বেচা হয়ে যায় গরু। জি জি জি, মানে আনতে আনতে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আমরা ভালো জিনিস বিক্রি করি, অল্প লাভ হলেই বিক্রি করি। জি আচ্ছা, মোটামুটি পরিচয়টা দিয়ে দেন আপনার। আমার অরণখোলা হাটের পাশে আমার বাড়িটা। জি, ঈশ্বরদী অরণখোলা, এই হাটের পাশের বাড়ি, সিমেন্টের পিছন। আমার নাম মনোহর। জি, ডেরি খামার। এখানে আসি আমাকে ফোন দিলে সর্বক্ষণ পাবে, কম বেশি সবাই পাবে আপনাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, নাম্বার করে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। কয়টা গাভী দেখাবেন আজকে? গাভী 3টা দেখাবো। 3টা গাভী দেখাবেন। 3টা জাতে মানে কেমন হবে? খুব ভালো মানের গরু। দর্শক ভাইরা যারা গরু চিনে তারা দেখলেই বুঝতে পারবি। এর ভিতরে একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা মন্ডি আছে। দর্শক ভাইরা দেখেন, যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখলেই বুঝতে পারবেন। সর্বোচ্চ গাভী সর্বোচ্চ কত লিটার? 27 লিটার আছে সর্বোচ্চ। আর নিচে আছে 18 লিটার, 17 লিটার। আচ্ছা, একদম গ্যারান্টি সহকারে একেবারে গ্যারান্টি। 7 দিন পরে দোয়া লিবা আর বাড়তে কোনো সমস্যা নেই। আচ্ছা, 7 দিন ভরা দুধ। সারা বাংলাদেশে আমি গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে, সারা বাংলাদেশে লোকে জানে। আপনি তো স্ট্যাম্প পেপার সই করে গরু বিক্রি করতেন। হ্যাঁ, সারা বাংলাদেশের লোক জানে যে গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে। আচ্ছা, তাহলে কাকা ফার্স্টে বেশি কথা বাড়াবো না, দর্শকদের গরুগুলো চলেন দেখেন। ঠিক আছে, দেখ। মনোহর কাকা আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন। ডাবল বডি গাভী দেখতে পাচ্ছি। অনেকদিন পর আপনার খামারে ভিডিও করতে আসছি, ভালো জাত মানে গাভী নিয়ে আসছেন। আজ কয় পিস গাভী দেখাবেন কাকা? আচ্ছা, 3টা দেখাবো। 3টা গাভী দেখাবেন। এটা ছিল 1 নাম্বার গাভী। কি জাতের এই গাভীটা? এটা হলস্টার ফ্রিজিয়ান আর জার্সি একটু মিক্স আছে। হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড। হ্যাঁ, গাভীটা খুব সুন্দর ডাবল বডি একটা। হ্যাঁ, ডাবল বডির মাথাটা অনেক, আর খুব মাথাটার কানটা একের সুন্দর, মাথাটা চিকন, পাছাটা একের ওসার। আচ্ছা, মাথা চিকন, মাথা পিছনের সাইডটা ভারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। দাঁতে কয়টা এই গাভী? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। সঙ্গে কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা। বাচ্চাটা হেভি বাচ্চা, 5 দিন 6 দিনকার বয়স, বাচ্চার বয়স 6 দিনের বাচ্চার বয়স। সেই রকম বাচ্চাটা মাশাআল্লাহ ঠ্যাং টুং মোটা। ভবিষ্যতে অনেক রকম একটা বিয়া হবে। ভবিষ্যতের গরু তৈরি করতে পারবে। হ্যাঁ, এটা বিশাল একটা ষাঁড় হবে। কুরবানির সময় এসব অনেক ষাঁড়গুলো দেখতে পাচ্ছি গাবতলী হাটে অনেকটা বিক্রি করে। যদি আল্লাহ বাঁচা রাখে 8-10 লাখ টাকা ষাঁড় হবে একটা বানাতে। কিন্তু বানাইতে হবে। হ্যাঁ, বানাতে তো অবশ্যই হবে। মানুষ তো বানানোর জন্য চেষ্টা করে। জি কাকা, তাহলে এই গাভীটা থেকে দুধ কেমন পাচ্ছেন? 2 বেলা 27 লিটার গ্যারান্টি। 27? হ্যাঁ। তার আগে সামসুয়া দেখি দুধ। একেবারে রসুনের চোষা। এই যে আমি দেখাচ্ছি, একেবারে রসুনের চোষা। এই যে একেবারে রসুনের চোষা, একদম রসুন চোষার মতো পাচ্ছেন। হ্যাঁ, এইসব গরু যে দর্শক ভাড়া গরু পালে তারা দেখলেই বুঝতে পারবে। মাশাআল্লাহ। এক কথায় গরুগুলো একদম খামার উপযোগী। হ্যাঁ, খামার উপযোগী গরু। সকাল বিকাল মিলে 27 লিটার দুধ। হ্যাঁ, গ্যারান্টি। একদম জেনুইন গ্যারান্টি থাকে। হ্যাঁ, 1 পা কম হলেও নেওয়া লাগবে না দুধে। 1 লিটার দুধ কম হলেও নেওয়ার দরকার নাই। না না, 27 লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকে। হ্যাঁ মাশাআল্লাহ। 27 লিটার দুধের গাভী, উড়ান পালন ভালোই দেখি। হ্যাঁ, আরো পালন আছে। এখানে তো বাচ্চা ধরাই হয়নি ঠিক মতো, আর এখনো তো সেভাবে পরিপূর্ণ খাবার দেওয়া যাচ্ছে না গো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একদম দোয়াই দিলে কি চিটে হয়ে যাবে? একেবারে চিটি হয়ে যাবে, কিছু থাকবে না। না না না। আচ্ছা, এই অবস্থায় কোন দর্শক ভাই গাভীটা নিলে দামটা কেমন রাখছেন? দাম চাই 2,45,000। 2,45,000? হ্যাঁ। অধিক দুধের গাভী 2,45,000। হ্যাঁ, চাওয়া দাম। হ্যাঁ, দাম ধরে কি সুযোগ থাকবে কাকা? হ্যাঁ থাকবে, দাম ধরে সুযোগ থাকবে। হ্যাঁ থাকবে। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতে এমনি উলানে হাত লেগে কি বলবো? না না না, কিচ্ছু করে না, একেবারে স্বাধীন। একে যে কোনো মা বোনই দোয়াতে পারবে, কোনো সমস্যা নেই। একেবারে স্বাধীন, একদম শান্ত। বান 4 জায়গায় আঘাত পর পর। আচ্ছা আচ্ছা, বাটগুলো তো কালো কালো দেখতে পাচ্ছেন। একেবারে সেই রকম বান। মাশাআল্লাহ। এক কথায় অধিক দুধের গাভী যাকে বলে, দর্শকরা যদি ভালো করে ফুল ভিডিও দেখে দেখি দুধের ভ্যানটা কি সেই রকম। আচ্ছা, যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছে তারা কিভাবে আপনার কাছ থেকে গাভীগুলো সংগ্রহ করবে? আমার কাছে সংগ্রহ করবে, আসি দেখি নিবি, কোনো সমস্যা না। আমার থাকা খাওয়া কোনো সমস্যা নাই। আচ্ছা, থাকবে খাবে, যে উড়ান পাড়া হাতে দাঁড়িয়েছে একেবারে দোয়া বসে থাকি, দোয়া নিবি। দুধ 1 পা কমালেও লিয়া লাগবে, যেটুকু বলেছি 1 পা দুধ কমালেও লিয়া লাগবে না। 1 পা দুধ না না না, 1 পা কমালেও লিয়া লাগবে না। আমরা প্রকৃত খামারি। জি ঠিক আছে, আমরা দালাল না, আমরা প্রকৃত খামারি। আমরা আর বাড়ি বাড়ি গরু দেখাই না, কিন্তু পানায় দিছে একেবারে ওর জাতের গরু, হাত দিয়ে লাগার কারণে কিন্তু গাভী পানায়। একেবারে। আচ্ছা,
কাকা সাইড করে দেন, 2 নাম্বার দেখাই। ঠিক আছে দেখ, 2 নাম্বার সিরিয়ালে মনোর কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন। এটা আবার ওভার বিগ বডি গাভী দেখতে পাচ্ছি। বিগ বডির গাভী, এটা মুন্ডি গরু। মুন্ডি গাভী, হ্যাঁ, বর্ডার ক্রস করা করে এগুলা। আচর মুন্ডি গাভী কিন্তু এখন খুব চোখে না না না, জাত মুন্ডি, ওর মাথার উপরে ঝুটি আছে, মুন্ডি হলেই নয়। দেখেন মাথার উপর ঝুটি আছে, আর অরিজিনাল কেবল গা দাঁত ভাঙি বাড়াচ্ছে 2 খান। 2 দাঁত, হ্যাঁ কেবল দর্শক ভাই দেখা দেব। জানা মতে রাজস্থানী মুন্ডি হবে। হ্যাঁ, এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, ইন্ডিয়ান রাজস্থানী মুন্ডি। এসব মুন্ডি বাংলাদেশে পাওয়া যায়। দেখেন মাথার পরে, এই দেখেন ঝুটি, এই দেখেন মাথার পারে মুন্ডি অরিজিনাল ঝুটি থাকা লাগবে। দেখেন এই দেখেন মাথার পাশ ঝুটি, দেখেন। আর দাঁতে 2 খান কিনা, তাও দর্শক ভাই কেমন, এই দেখি দাঁত 2 খান দেখা দাও তো। কেবল গা ও দাঁতে ছিল, এটা ও দাঁতে পাল পাইছে। দেখেন ঠিক আছে, জি লিগ্যাল। হ্যাঁ দেখা লিগ্যাল 2 দাঁত। আমরা বাটপারি কথা কইনি, কেবল 2 দাঁত বাড়াইছে ফাটি। যত 2 দাঁতে এত বড় সরো গাভী, বিগ বডির গাভী, আর এর লাভে কম্বল নাই। ঠিক আছে, আর বান চারটা একেবারে সেই রকম এই যে। আচ্ছা লাইসে একটু দেখা, একেবারে সেই ওর বান চারটা আধাত পর পর। শান্তশিষ্ট কেমন? একেবারে কিছুই কয় না, এই যে একেবারে শান্ত, এই যে একেবারে কিছুই কয় না, কিচ্ছু বলবে না না না। যেখান থেকে আসুক দেখে শুনে। হ্যাঁ, আর বাচ্চাটা পড়েছে একেবারে মাশাআল্লাহ সেই রকম। জি জি জি, বাচ্চাটা খুব সুন্দর। হ্যাঁ, বাচ্চাটা ঠ্যাং মোটা কত দেখেন, এখনই মনে হয় 15 দিনকার বাচ্চা। এখনই মনে হচ্ছে 15 দিনকার বাচ্চা। দেখেন সার বাচ্চা না? হ্যাঁ, সার বাচ্চা, সার বাচ্চা ভবিষ্যৎ। হ্যাঁ, 1 নাম্বার গাভীটা থেকে সার বাচ্চা ছিল। হ্যাঁ, এটারও সার বাচ্চা। আচ্ছা, এটা কি মায়ের জাতি পাইছে? হ্যাঁ, মায়ের জাতি পাইছে। বয়স কত দিন বাচ্চাটার? এরা বয়স চলছে আজ 3 দিন। 3 দিন, আজকে গেলে 3 দিন। আজকে দিন গেলে 3 দিন। হ্যাঁ, আরে দেখেন বাম সাইডে দেখেন 4 জায়গায়। জি, এই দেখেন এখন প্রচুর জায়গা, এখনো এসব বলতে এখন খাতে দেওয়া যায়। দেখেন এই দেখেন। আচ্ছা, আজকের দিন গেলে 3 দিন। দুধ এই অবস্থাতে 3 দিনে কেমন নাপছে? এই অবস্থায় মোটামুটি কালকে টানেছিলাম 17-18 কেজি। 17 থেকে 18 লিটার দুধ টানেছিলাম। আজকে তো সকাল, মোটামুটি এখন সকালই হয়ে গেছে, তো এখন দুধ আজ 20 পার হয়ে যাবে ইনশাআল্লাহ। 25 গ্যারান্টি থাকবে, যে কোনো ভাই নিলে 2 বেলা 25 লিটার গ্যারান্টি থাকবে। 25 লিটার দুধ? হ্যাঁ, সর্বনিম্ন 25। 2 দাঁতের মুন্ডি তো। জি। আর গাভী গরুর দুধ নাতে সর্বোচ্চ 10 থেকে 15 দিন। হ্যাঁ, 10 থেকে 15 দিন সময় লাগে। আচ্ছা, সেক্ষেত্রে এখন নিলে 25 লিটার দুধ দহন এই অবস্থায় দেওয়া লাগবে, সমস্যা নেই। তাহলে গ্যারান্টি দিবেন? একেবারে গ্যারান্টি। আচ্ছা, আর আপনাদের সচরাচর প্রত্যেকটা গাভীতে গ্যারান্টি সহকারে গাভী বিক্রি করেন। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন এই গাভীটার? এগুলোর দামটা আছে 3,20,000 টাকা। অনেক বড় গরু কিন্তু এগুলা। আচ্ছা, 3,20,000? হ্যাঁ, 3,20,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকবে? হ্যাঁ, হালকা থাকবে। এটা মুন্ডি গরু, আর মাথাটা দেখেন না কে দর্শকে। জি, একেবারে লেভেল। জি, ওটা বিগ বডির গরু। আসলে এসব গরু সরজমিনে না আসলে, বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। জি, আর বড় গাভীগুলো কিন্তু না, ভিডিও ফুটে না বড় গাভীগুলো। আচ্ছা, বড় গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাকা যে দাম চাইলেন, দাম দরে কি সুযোগ? হ্যাঁ, হালকা সুযোগ আছে। আচ্ছা, দেশের বাইরে থেকে যেখান থেকে আসুক না কেন, দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে। হ্যাঁ, দাঁতে 2 খান, যদি 3 দাঁত হয় তাও লিয়া লাগবে না। আমরা দাঁত তো ভিডিওতে দেখাই, ভিডিও দেখাই দিলাম 2 দাঁত। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সাইড করে দেন, 3 নাম্বার গাভী দেখাই। ঠিক আছে। সিরিয়ালের সর্বশেষ গাভী মনোর কাকা 3 নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসছেন। এটা কি জাত মানে? এটা হলস্টার ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ, দেখেন ওর শিং সাদা, খুর সাদা। জি, ওর বাম সাদা, সবই সাদা। সবই সাদা? হ্যাঁ, বাচ্চাটা পড়ছে খুব ভালো মানের বাচ্চা। এই যে মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক বড় বাচ্চা। সার বাচ্চা? সার বাচ্চা। অনেক পাউডার। কি দেখালেন? 3টা গরু দেখালেন, 3টা গরুর সাথে সার বাচ্চা। 6-7টা গরু, 6-7টা গরুরই সার বাচ্চা। একটা গরু ছিল খালি বকনা বাচ্চা। আচ্ছা, গরুগুলোকে 3টাই দেখাবেন আজকে? হ্যাঁ, 3টাই দেখাবো। 3টা দেখানোর কারণ কি? আপনি তো সবসময় 7-8টা করে গরু বেচা হয়ে গেছে, 7-8টা বেচা হয়ে গেছে, যাচ্ছে। বেচা হলে যেগুলো থাকে ওইগুলাই দেখাই। আচ্ছা, মানে বেচা গরু তো আর দর্শকদের দেখানো যায় না? আচ্ছা, মোটামুটি যেগুলো অবিক্রি আছে, বেচা হয়নি, সেই গরুগুলো দর্শকদের দেখান। হ্যাঁ, মাশাআল্লাহ। দর্শকরা দেখতে পাচ্ছেন, এটা ছিল সিরিয়াল 3 নাম্বার গাভী ছিল সর্বশেষটা। চামচুচাগুলো কেমন পাতলা? এটার একে রসুনের চোচাইদা দেখা, কান্দে দেখাই দেন। এই একে রসুনের চোচাইদা, একদম রসুন চোচার মতো। আর মাথাটুক কি সুন্দর। জি, এই যে বাচ্চাটা রেড ফিজিয়ান না ফিজিয়ান? রেড ফিজিয়ান আর ফিজিয়ান মিক্স আছে। আচ্ছা, অনেকেই বলে যে জার্সিতে, ওরা অনেক বলে, যারা বলে তারা বলে যেটা রেড ফিজিয়ান আর মিক্স আছে। যে বৈশিষ্ট্য, আপনারা তো ব্যবসা বয়স তো অনেক দিন যাবত, আপনাদের অভিজ্ঞতার অভাব নাই বাংলাদেশে। যে যা কয় ওসব জানে না। অনেকদিন অস্ট্রেলিয়া গরুই জানে না। জি, এইসব বুঝতে হবে আগে দর্শক ভাই। কথা কি, আপনারা তো দীর্ঘদিন যাবত ব্যবসা করেন, দুধের কথা যে বলে যে লিগেল, আপনার মশি অস্ট্রেলিয়া জাতের গাভী কি আদৌ কি হয়? জাতের কোনো? হ্যাঁ, মশি অস্ট্রেলিয়া গরুগুলো দুধে ভালো হয়, খারাপ ভালো হয় না? ভালোই হয়, গ্যারান্টি সহকারে নিতে। হ্যাঁ, ভালোই হয় মোটামুটি। এই গাভীটা দেখাচ্ছি 3 নাম্বারটা, দুধ কেমন থাকবে? এই গরুর দুধ থাকবে 17 থেকে 18। 17 থেকে 18 লিটার? হ্যাঁ। দর্শক ভাইদের গ্যারান্টি দিবেন কত লিটার? 2 বেলা 17 লিটার গ্যারান্টি দেব। 2 বেলা 17 লিটার? হ্যাঁ, এটা 2 দাঁত কিন্তু। 2 দাঁত? হ্যাঁ, এটা 2 দাঁত। এটাও 2 দাঁত। দাঁত ধরে কিন্তু দর্শকদের দেখা দেন। দেখান। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। 2 দাঁত ধরেন দেখি। এই যে
দুই দাঁত বলতেছেন, এই দেখেন দুই দাঁত ছিল আর একটা ভাঙিয়ে দেখেন। আচ্ছা কয়টা হইছে? চার দাঁত। হ্যাঁ চারটা হচ্ছে দেখেন। আর জিবি টিভি সব সাদা দেখেন। চার দাঁত হচ্ছে দেখেন। চার দাঁতের গাভী। কত নাম্বার বাচ্চা এটা? এটা প্রথম বাচ্চা। চার দাঁতে প্রথম বাচ্চা। হ্যাঁ মাশাআল্লাহ। দুধ গ্যারান্টি থাকবে এটা? দুই বেলা 17 থেকে 18। 17 থেকে 18। হ্যাঁ। দামটা কেমন রাখছেন? এগুলোর দাম 1,85,000। 1,85,000। 1,85,000 নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিছি। বলে দেন, একটা ডিসকাউন্ট দিয়ে দিছি। কমাই দেন। দাম 5,000 টাকা কম আরো যান 80,000। 80,000 টাকা আর 5 কমানো যায় না? না আর 5 কমানো যাবে না। না ফিক্সড বলে দেন। 5,000 কম 75 ফিক্সড। এটা গাই লিছে বাসুন নাই, সেই গরু লিছে 1,40,000 1.5 লাখ টাকা দি। আর দুধ আছে 17 লিটার দোয়া লিবি, সার বাচ্চার দাম এখনই 40,000। গাভীটা খালি গরু বেচলে দাম আছে 40,000, তাহলে 1,80,000। বেশি চাইছি? বেশি চাইনি কিন্তু। তারপরে দর্শকরা নিলে কথা বলতে পারবে। 1,000 কোন বেশি সেটা আলাদা কথা, কিন্তু বাসুন নাই সব গরু লিদা মানুষ প্রতারণা করতেছে। আমার দেশে যেগুলা গাব থাকে না, এগুলা ওই 5 মাস 6 মাস 7 মাস 4 মাস হয়ে গেছে দুধ খাচ্ছে, খাওয়ার পরে এগুলা গাব থাকে না, এইগুলো আমাদের হাটে বিক্রি হয়। এইগুলো মানুষ বিশাল প্রতারণায় পড়তেছে। আমার এখানে কিছু সিটার বাটপার আছে, তারা একটা গরুও নাই, তারা এই যে হাট বাজারে প্রতিবেদন দেয়। আচ্ছা ঠিক আছে, উনারা দর্শক ভেড়া তাদের জন্য বিরত থাকবেন আপনারা। আজ দেখেন যে তাদের গরু আছে কিনা, তারা খামারি কিনা, এটা দর্শক ভাই যাচাই করবেন। আপনি যাচাই করার পরে গরু নেবেন। উনি একটা গরু নাই, উনি এই হাটে ওই হাটে ওই হাটে প্রতিবেদন দিয়ে বেড়ায়। আমরাও ব্যবসা করিনি, ঠিক আছে? তো ওই সব গরু মানুষ যে মানুষ নিতে সেই মানুষই প্রতারণায় পড়েছে। আচ্ছা খামার থেকে গাভী কিনতে হবে। হ্যাঁ খামারের থেকে গাভী কিনবেন। আপনি একটা গাভী 1,40,000 দিয়ে কেন নেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য দর্শকদের বলি খামার চিনে গাভী গরু ক্রয় করতে হবে। যে খামার থেকে কিনুক না কেন, খামার থেকে গরু খামার থেকে কিনেন, দেখে শুনে কিনতে পারবেন, ভালো জিনিস পাবেন। কেন আপনি বাচ্চা ছাড়া গরু নেবেন? আর কেন ওর গরু নাই আপনি কেন দালালের পিছ করবেন? তো বাটপার। জি জি, তো সেটা আরো কথা কয় বরাবর, হ্যাঁ হাজার অমুক তমুক লিয়ে সারি 1800 লোক লিয়ে আসি এই ব্যবসা করে বেড়ায়। কিসের জন্য এটা করেন? কি জন্য আপনারা ওর পিছিয়ে আসেন? হ্যাঁ হাটে বাজার দেখেন প্রতিবেদন দেয়, কেন বাচ্চা ছাড়া গরু নেবেন? আপনি 1.5 লাখ 1,60,000 দিতে 70 দিতে আপনি বাচ্চা শুদ্ধ পাচ্ছেন, তাহলে আপনি বাচ্চা ছাড়া গরু নেবেন। ওর জলালারির সমস্যা, ইনফেকশন হচ্ছে না, ভর্তিতে না, এইগুলারই সমস্যা। এটা পরে ওই 15 দিন 20 দিন 1 মাস দুধ খায়, কষায় দামে বিক্রি করি, কোথায় পাবনা জেলার লোক খারাপ। কেন খারাপ? আপনি যাবেন কা, তার গরু নাই, সে জানে না, সে ভ্যান চালায়, সে আপনি তার কাছে যাবেন কিসের জন্য? আচ্ছা আপনি খামারে আসেন, আজকে গরু দেখে শুনিলেন, তার গরু নাই, তা আপনি তার কাছে যাবেন কি? হাটের প্রতিবেদন দেখে আপনারা আসেন, কেন আসেন? আর কেন ওনার পিছ ঘুরবেন? আগে আসে দেখবেন যে ওনার বাড়ির গরু আছে কিনা, আর ভিডিও মনে দেখবেন ওনার গরু আছে কিনা, প্রকৃত খামারি কিনা। ও তো গরুই নাই, হাট বাজারে দেখে শুনে গরু কিনতে হবে। হ্যাঁ তাহলে আপনারা ঠকবেন না, কখনো ঠকবেন না। দর্শক ভাইরা সর্বক্ষণই বলি যে এইভাবে আপনারা কিনবেন, কোনোদিন ঠকবেন না আপনারা। ওনার গরু নাই, বাছুর নাই, হাটে প্রতিবেদন দেয়, অমুক দেয় প্রতিবেদন দেয়, 1.5 লাখের গরু দাম চাচ্ছে 1,10,000 টাকা। গরু তার ওর আব্বাল্লা মানুষ আসে কত ওই গরু, মানে একটা মানুষ মানে কেরকম খুঁজতে যাচ্ছি, 1,10,000 টাকা আমি 1200 দুধ পাচ্ছি 1,20,000 টাকায় বাছুর ছাড়া। কিন্তু আমি গরুটার দাম তো 1.5 লাখ টাকা এসে কিনতে হচ্ছে, ওই গরুটা তো উনার না, তাহলে আপনি কেন ওই প্রতিবিয়াত আসতেছেন? আসি আপনারা মানুষ বিভ্রান্ত পড়ে যাচ্ছেন। সরাসরি আসেন, আমাদের 2-3 টাকায় গরু থাকে, আপনি সরাসরি আসেন, আজকে দেখি যাচাই করে নেন। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সময় দিলেন কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।